जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भले श्री ब्रजेंद्र नंदन कृष्ण कन्हैया लाल की जय। भले श्रीमती राधा रानी की जय। द्वादश मनात्मक श्री वृंदावन धाम की जय। श्रील गुरुदेव परम गुरुदेव श्रील प्रभुपाद की जय। हरिनाम संकीर्तन की जय। समग्र विश्व समस्त वैष्णव वृंद की जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। श्री भगवत प्रेम लाभेर उपाय। गाढ़ रूपे विचार करिले देखा जाए जे प्रेम अर्थात कृष्ण प्रेम साधनेर दुईटी मात्र उपाय देखा जाए। एक होच्छे विधि, एक होच्छे राग। राग विरल, रागेर उदय हले विधिर आर बल थाके ना। जे काल पर्यन्त रागेर उदय हय ना से पर्यन्त विधि के आश्रय कराई मानवगणेर प्रधान कर्तव्य। ताहले ए थेके बोझा जाच्छे यदि कोनो भक्त राग मार्गे प्रेम लाभ करते चान ताहले अवश्यई ताके विधि मार्गे अभ्यस्त होते हबे। अर्थात राग मार्ग पर्यन्त पौঁছানোর रास्ता होच्छे विधि मार्ग। केउ यदि विधि के अवलम्बन ना करें ताहले से कखनोई राग मार्ग पर्यन्त पौঁছাতে पारबे ना। पौঁছাতে হলে তাকে বিধিকে অবলম্বন করতেই হবে এবং সেটা আপনা আপনি একটা সময় এসে রাগমার্গে উন্নতি লাভ করবে। অতএব শাস্ত্রে দুইটি মার্গের উল্লেখ আছে, বিধি মার্গ ও রাগমার্গ। রাগমার্গ নিতান্ত স্বতন্ত্র, অতএব তাহার বিশেষ ব্যবস্থা নাই। যাহারা অত্যন্ত ভাগ্যবান উচ্চ অধিকারী তাহারাই কেবল ওই মার্গে চলিতে সামর্থ্য। এতৎ নিবন্ধন কেবল বিধিমার্গের ব্যবস্থা পদ্ধতি ক্রমে লিখিত হইতেছে। দেখুন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই কথাগুলো বলছেন, আমি সেখান থেকেই আপনাদেরকে জানাচ্ছি। দুর্ভাগ্যবশত যাহারা পরমেশ্বরকে স্বীকার করেন না তাহারা জীবনযাত্রা নির্বাহের জন্য কতগুলি বিধির ব্যবস্থা করিয়া থাকে। যে সকল বিধিকে নীতি বলা হয়, যে নীতিতে পরমেশ্বরের চিন্তার ব্যবস্থা নাই সে নীতি অন্য প্রকারে সুন্দর হলেও মানব জীবনের সার্থকতা সম্পাদন করিতে সমর্থ নয়। সার্থকতা দেখুন, সমাজে প্রত্যেকটা স্তরে নিয়ম নীতি বিধি বর্তমান, আর এই বিধিকে মেনেই আমাদেরকে চলতে হয়। কিন্তু একমাত্র আমরা নিয়ম কখন মানি না? ভগবানের ক্ষেত্রে, যিনি সমস্ত অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক, স্বয়ং আমারও মালিক, সেই ভগবানের ক্ষেত্রেই আমরা নিয়ম মানি না। কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কার্যে একটা নিয়ম বা বিধি জড়িত। কিন্তু আমরা কত দুর্ভাগ্যবশত জগতের সমস্ত বিধি পালন করছি। কি করে নিজেকে মডার্ন করা যায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে মডার্ন করা যায়, কিন্তু ভগবানের সেবা পূজার ক্ষেত্রে ভগবানের সন্তুষ্টি করার ক্ষেত্রে কোনো বিধিকে অবলম্বন করছি না। আর এতে কি হচ্ছি, যতই আমরা জাগতিক রূপে আধুনিক বলি কিন্তু আমাদের অবক্ষয় হয়ে জীবনের সার্থকতা কখনোই পাচ্ছি না। শুধু নিতান্তই দুঃখ দুঃখ আর দুঃখ। তাই সার্থকতা পেতে হলে সে নীতি নিতান্ত বহির্মুখ নীতি। কোন নীতি?
যে নীতিতে সার্থকতা নাই। ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরের প্রতি কর্তব্য কর্মের ব্যবস্থাযুক্ত হইলে সে নীতি মানব জীবনের বিধি বলিয়া আদৃত হয়। অর্থাৎ যে কার্যের দ্বারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে, ঈশ্বরের সেবা হবে, ঈশ্বরের সুখ হবে, সেটাই তো জীবনের সবচেয়ে বড় বিধি। এর চেয়ে বড় বিধি হতে পারে না। তাই একে আরও আগে গিয়ে বলছেন বিধি দুই প্রকার হয়, একটা মুখ্য বিধি, একটা গৌণ বিধি। ঈশ্বরের তুষ্টি সাধনই যখন জীবের একমাত্র তাৎপর্য, তখন সে বিধি উচ্চ তাৎপর্যকে ব্যাহিত রূপে লক্ষ্য করে। সে বিধির নাম মুখ্য বিধি। মুখ্য বিধিতে ভগবানের সুখ দেয়াই একমাত্র কাজ। আর যে বিধি কিছু ব্যবধানের সহিত সেই তাৎপর্যকে লক্ষ্য করে, সেই বিধি গৌণ। একটি উদাহরণ দিলেই স্পষ্ট হইবে। প্রাতঃস্নান একটি বিধি। প্রাতঃস্নান করিয়া শরীর স্নিগ্ধ রোগ শূন্য হইলে মন স্থির হয়। মন স্থির হলে ঈশ্বর উপাসনা করা যায়। এই স্থলে জীবনের তাৎপর্য যে ঈশ্বর উপাসনা, আর তা ব্যবধান শূন্য হইল না, যেহেতু স্নানের ব্যবধান শূন্য ফল শরীরের স্নিগ্ধতা। শরীরের স্নিগ্ধতা রূপ ফল যদি ওই বিধির চরম ফল বলিয়া গৃহীত হয়, তবে আর ঈশ্বর উপাসনা রূপ ফল লাভ হয় না। দেখুন, স্নান করে যদি শরীরের জন্য, সেটা মুখ্য না। স্নানটা করি শরীরটাকে স্নিগ্ধ করার জন্য, এটা হচ্ছে গৌণ। কিন্তু স্নানটা করি কেন? ভগবানের উপাসনা করার জন্য। তাতে করে আমার যে গৌণ ফলটা, অর্থাৎ মুখ্য আর গৌণ বিধি, যদি মুখ্য বস্তুকে আশ্রয় করা যায়, জগতের সমস্ত কিছুর যিনি দাতা, মালিক, একবার তার আনুগত্য স্বীকার করতে পারলে জগতের সমস্ত বস্তুই আপনা আপনি প্রাপ্তি হবে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের বিধি মুখ্য বিষয় কি? একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান সন্তুষ্ট, তস্মিন সন্তুষ্ট জগৎ সন্তুষ্ট। ভগবান সন্তুষ্ট, জগতের সব কিছু সন্তুষ্ট, আপনা আপনি মিলিত হবে। গৌণ বিধি আপনা আপনি পূরণ হবে। কিন্তু এই গল্পের ন্যায় যদি স্নান করি শরীর স্নিগ্ধতার জন্য, শরীরকে ভালো রাখার জন্য, তাহলে তো আর ভগবানের উপাসনা হবে না। ঈশ্বর উপাসনা রূপ ফল ও স্নানবিধির মধ্যে অন্যান্য ফল থাকায় ওই সকল অন্যান্য ফলগুলি ব্যবধান স্বরূপ রহিল। যেই স্থলে ব্যবধান থাকে সেই স্থলে ব্যাঘাতের সম্ভাবনা। বিচার করতে হবে। পড়াশোনা করছি, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক বড় বড় উকিল হচ্ছে, কিন্তু পড়াশোনা করলে কি হয়? পড়াশোনা করলে নিজেকে জ্ঞানী বলে প্রমাণিত করা যায়, ভালো একটা কর্ম করা যায়, তার রূপ টাকা উপার্জন করা যায়, বিভিন্ন উপায়ে লাভ হচ্ছে। এখন বিচার হচ্ছে, যদি আমার ফলস্বরূপ প্রাপ্তি হয়ে থাকে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, আর যদি না হয় যে পড়াশোনা করার যদি মুখ্য উদ্দেশ্য থাকে যে আমার অর্জিত বিদ্যার দ্বারা ভগবানকে জানা বা বুঝা, যিনি সমস্ত জগতের জ্ঞানের খনি, জানবার একমাত্র উপায় ভগবত ভক্তি বা ভগবান, তাহলে সেটা যদি আমার মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে জগতের সমস্ত সার্থকতা, সমস্ত বিদ্যা আপনা আপনি অর্জিত হয়ে যাবে। তা না করে যদি জাগতিক প্রতিষ্ঠা লাভের চিন্তা করি, সেটা কখনোই প্রকৃতপক্ষে মূল বা গৌণ বিধি হবে, মুখ্য বিধি হবে না, সেটা হবে গৌণ বিধি। সেক্ষেত্রে সফলতা পাবার কোনো সম্ভাবনা নেই। আর মুখ্য বিধির সাক্ষাৎ ফলই ভগবত উপাসনা। মুখ্য বিধি মাত্রই ভগবানের সাক্ষাৎ সেবা। আজ পৃথিবীতে মহাপ্রভুর আচারিত প্রচারিত হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগ ধর্ম প্রচার হচ্ছে। মহাপ্রভু পূর্বাভাস দিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। প্রচার হচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সেই নামটা করছে, নাম ও নামে, অভিন্নত্বাৎ নাম ও নামে। ধ্যান দিয়ে শুনতে হবে, ভগবান আর ভগবানের নাম অভিন্ন, কোনো পার্থক্য নেই, একই বস্তু। ভগবানের নাম করলে ভগবানকে সাক্ষাৎ সঙ্গ করা হয়, ভগবানের সঙ্গে থাকা হয়, ভগবানকেই দর্শন করা হয়। কিন্তু আজ সেই নামটাকে করা হচ্ছে কিভাবে? গৌণ উদ্দেশ্যে। অর্থাৎ নামটাকে করা হচ্ছে লাভ, প্রজা, প্রতিষ্ঠা, ব্যবসা আদি। লোক ভগবানের কথা বলে
আপনার চরিতার্থ করার জন্য, নিজের পকেটে টাকা রুপিয়া প্রতিষ্ঠা সম্মান ইত্যাদি ঢোকার জন্য। লোক ভগবানের কীর্তন করে নিজের সংসার চালানোর জন্য, নিজের জীবিকা চালানোর জন্য, ব্যবসা, এটাকে বেশ্যাবৃত্তি বলা হয়। তো দেখুন এখানে গৌণ উদ্দেশ্য, এখানে মুখ্য ভগবানের সন্তুষ্টি বিধান না, আত্মবঞ্চনা হয়ে যাচ্ছে। এই আত্মবঞ্চনা কৈতব, নিজেকে ঠকানো হচ্ছে। তাই মুখ্য বিধি কি? ভগবানের সুখবিধান। তা ভগবানের সুখবিধান হলে হরিনাম করব একমাত্র ভগবানের সুখের জন্য। কিন্তু যে সকল ব্যক্তি ভগবানের সুখের জন্য হরিনাম না করে নিজেকে চরিতার্থ করছে বা করে, তাদের সঙ্গ করলে তো দুঃসঙ্গ হয়ে যায়। আর সেই দুঃসঙ্গে কি হবে? অসৎসঙ্গে নরকবাস হবে। তো দেখুন, বিধি ও উপাসনার মধ্যে অবান্তর ফল নাই। হরিকীর্তন বা হরিকথা শ্রবণকে মুখ্য বিধি বলা হয়। ভগবানের গুণ কীর্তন করো, ভগবানকে সুখ দাও, ভগবানের সেবা করো, ভগবানের কথা শোনো, সর্বদা ভগবত চিন্তন। হরিভক্তি যে মুখ্য বিধি, তাহা সর্বদা স্মরণ রাখিয়া গৌণবিধি অবলম্বন না করিলে শরীরযাত্রা নির্বাহ হয় না। শরীরযাত্রা নির্বাহ না হইলে জীবন থাকে না। জীবন না থাকিলে হরিভজন রূপ মুখ্য বিধি কীরূপে অবলম্বিত হইবে? প্রশ্ন হতে পারে। যদি সেই গৌণটাকে অবলম্বন না করে, কিন্তু গৌণটা ভাবা যাবে না। আমার যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে যে ভগবান আমার পিতা মাতা সব কিছু, তমেব সর্বম মম দেব দেব, একমাত্র ভগবানই আমার সব কিছু, তাহলে ভগবানকে দিয়ে কখনো আমাকে জীবিকা অর্জন করতে হবে না, ভগবান আমাকে সেই ব্যবস্থা করে দেবেন। তাই ভগবানের নামটা আমার হবে একমাত্র কোন উদ্দেশ্যে? ভগবত সুখের জন্য। আর ভগবান তার ভক্তকে কেমন রাখবেন সেটা তার ব্যাপার। কিন্তু আমি আমার নিজের চিন্তা করে মন মতন প্রশ্ন সিদ্ধান্ত দাঁড় করিয়ে ভাবলেও হবে না। আমার কার্য ভগবানকে সুখ দেওয়া, ভগবানের কার্য আমি তার নিত্য দাস, তার দাসকে রক্ষা করা। মালিক দাসকে রক্ষা করবে, দাস নিজেকে রক্ষা করতে পারে না। তো আমাদের জগতে কিন্তু আজ বিশেষ করে সারা পৃথিবীব্যাপী এরকম অনেক নিজেকে চরিতার্থ করা কথাকার আর কীর্তনিয়া অনেক হয়েছে। আমি এ সম্পর্কে একটা গল্প বলছি। নবদ্বীপ ধামে এক অনেক বড় কথাকার ছিল, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। জানি সমস্ত পৃথিবীব্যাপী গৌড়ীয় মঠ সহ তৎমঠ সমূহের প্রতিষ্ঠাতা আচার্যা জগৎগুরু শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গুরুদেব, যিনি তার গুরুদেবের একমাত্র শিষ্য ছিলেন, সেই গুরুদেব শ্রী ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সময় এক বিশাল বড় কথাকার হয়েছিলেন। এবং তার ছিল অগাধ অহংকার, যে আমি ভালো কথা করতে পারি। তো প্রকৃতপক্ষে কি কথা করতে পারে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জানেন। কিন্তু তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ লোকমুখে ছিলেন সিদ্ধ বাবা, সবার আদরের পাত্র। তো উনি ভেবেছে বাবাজি যদি আমাকে একটু সমর্থন করে যে ইনি ভালো কথাকার, তাহলে আমাকে আর পাই কে, আমি তো অনেক বড় কথাকার বলে স্বীকৃতি পেয়ে যাব। এই স্বীকৃতির আশায়, প্রতিষ্ঠাতার আশায় বড় এক ভাগবত কথার আয়োজন করা হলো। আর সমাজের মান্যগণ্য ব্যক্তিরা গিয়ে বাবাজিকে বললেন, মহারাজ আপনি যদি একটু ওখানে উপস্থিত থেকে শ্রবণ করেন, পরে যদি একটা সার্টিফিকেট দেন যে হ্যাঁ এনাকে একজন যোগ্য ভাগবত কথাকার হিসাবে সম্মানিত করা যায়, তাহলে আমরা করব, আপনি বিচারক। তো বাবাজি সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কথা অমান্য করলেন না। তিনি গেলেন সেখানে, গিয়ে 7 দিন কথা হলো। 7 দিন পর যখন মহারাজকে জিজ্ঞাসা করা, মহারাজ এখন আপনি বলুন, তাকে কি একজন ভাগবত কথাকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায়? বাবাজি বললেন, কথা? আমি তো কোনো কথা শুনিনি। তো সমস্ত লোক বলতে লাগলেন, মহারাজ 7 দিন কথা হলো, আপনি কিছুই শোনেননি? কই না তো, আমি কোনো কথা শুনিনি। 7 দিন ধরে আপনি সামনে বসে আছেন, তারপরে কিছু শোনেননি? না, আমি কোনো কথা শুনিনি। তাহলে কি হলো? বলে, দেখেন আমি 7 দিন এখানে যে বসে আছি, একটা কথা শুনতে 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 আমার কান প্রচণ্ড ব্যথা করছে, কন 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 করছে ব্যথায়।
কি কথা বলছে? ও 7 দিন ভরে একই চেঁচিয়ে গেল, আমাকে টাকা 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 টাকা, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা। এই যে যে জিনিসটা ও চেঁচিয়ে গেল যে টাকা টাকা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা, এ শুনতে শুনতে ওর কান ব্যথা হয়ে গেছে। এ দুষ্টাচারী, প্রতিষ্ঠা লোভী, এ কখনো কথাকার হতে পারেন না। তাই তোমরা যদি আমার কথা শোনো, স্বীকৃতি তো দূরের কথা, ও যে জায়গাটা বসেছে, এই ধরিত্রী দেবী অনেক কষ্ট পেয়েছে, মানে মাটি ভূমি দেবী অনেক কষ্ট পেয়েছে। সেখান থেকে 1 কোদাল করে, মানে 1 ফুট করে মাটি কেটে গঙ্গায় ফেলে দাও, আর জায়গাটা ভালো করে গোবর দিয়ে ধুয়ে ফেলো। তখন গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা তাই করলেন। তাহলে দেখুন, সিদ্ধ বাবা শ্রী শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যে শিক্ষা আমাদেরকে দিলেন, আজ আমাদের সমাজে কিন্তু তারই প্রতিফলন হয়ে যাচ্ছে, কিন্তু তার শিক্ষাটাকে গ্রহণ করা হচ্ছে না। যেখানেই কথা হচ্ছে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা কথাকার, যেখানেই কীর্তন হচ্ছে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা কীর্তনিয়া। তো তারা কি করছেন? ভগবানের কীর্তন, ভগবানের কথার যে মুখ্য কারণ ভগবানের সুখ প্রদান করা, জীবের একমাত্র উপায়, একমাত্র মুখ্য কারণ, সেটাকে গৌণ কারণ হিসাবে নিজের জীবিকা উপার্জন, নিজেকে চরিতার্থ হিসাবে মান্য করে নিজেকেই নরকের দিকে ঠেলে দিচ্ছে। তো তাই জীবন না থাকলে এইভাবে বলছেন, বস্তুত মুখ্য বিধির অনুচর হইয়া স্বীয় অধীশ্বর কৃপায় শ্রী চরণামৃত দ্বারা নরজীবনকে সাধন ও ফলকামে পরমানন্দময় করিয়া থাকে। দেখুন, বন্য জীবন, সত্য সভ্য জীবন, জড়বিজ্ঞান সম্পন্ন জীবন, নিরীশ্বর নৈতিক জীবন, শেষস্বর নৈতিক জীবন, বৈধি ভক্ত জীবন, প্রেমভক্তি জীবন এবং বিধ নানা প্রকার নরজীবন পরিলক্ষিত হইতে পারে। দেখুন, আমরা মনুষ্য, ভগবানের সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষ। আজ পশু পক্ষী কত রকমের জীব আছে, তারা যদি ঈশ্বরের আরাধনা করতে পারতো, কেননা তাদের বুদ্ধি নেই, তারা চিন্তা করতে পারে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু তাদের স্বভাব অনুযায়ী তারা কার্য করে যায়। একজন বাঘ বলি, সিংহ বলি, শিয়াল বলি, কুকুর বলি, গরু বলি, মহিষ বলি, যাই বলি, ওনারা কখনো ওনাদের স্বভাবের বাইরে যায় না। ভগবান যার যে খাদ্য অভ্যাস দিয়ে দিয়েছে, যার যেটা আচরণ, যার যেটা ভাষা দিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে একই ভাষা, একই খাদ্যাভ্যাস, একই রকম আচরণ, কিন্তু মানুষ সমগ্র পৃথিবীব্যাপী আলাদা খাদ্য, আলাদা অভ্যাস, আলাদা আচরণ, আলাদা চেহারা, সব কিছু আলাদা আলাদা। নিজের স্বতন্ত্র বুদ্ধিবৃত্তির কারণে স্বতন্ত্র মন গড়া সিদ্ধান্ত উপস্থাপন করে আজ ভগবান থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তাই বিধিকে অবলম্বন পূর্বক, বিধির মুখ্য কারণ ভগবানের সুখ প্রদান করা, নিজের সুখ না। ভক্ত সর্বদা ভগবানের সুখ নিয়ে চিন্তা করবেন, আর এই ভাবে যখন চলতে থাকবে, একটা সময়ে যখন তিনি ওই লেভেল থেকে পাশ করবেন, আপনা আপনি তিনি রাগমার্গে প্রবেশ করে যাবেন। তাই সকল ভক্তের চরণে বিনীতভাবে আমি অনুরোধ করছি, আপনারা ভগবানের সুখের জন্য কার্য করুন। না হলে আজ দেখতে পাচ্ছেন পৃথিবীব্যাপী কেমন মহামারী হাহাকার চলছে। এ তো কলির শুরু, প্রায় ঘোর কলি থেকে আরও হবে। এই সংসার দুঃখালয়, এখানে দুঃখে ভরা। সুখ একমাত্র ভগবত চরণে। তাই সুখ যদি কেউ চায়, আনন্দ যদি কেউ চায়, প্রেম যদি কেউ চায়, তাহলে তো ওই ভগবত চরণে, ওই বিধিকে অবলম্বন পূর্বক, আর বিধির মুখ্য কারণ ভগবানকে সুখ দান করা। তো সকলকে এই প্রার্থনা রেখে যে সকলে ভগবত চরণে নিত্য সুখের জন্য ধাবিত হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।